এই যে বাড়িতে কেউ না থাকলে কি একটা অবস্থা বাড়ির, আল্লাহ মাবুদ ভালো জানে। সব ভেঙে চুরে ছাই, ঠিক আছে। অথচ বাবা থাকতে এই বাড়িটা কত সুন্দর থাকতো। বাবা অন্তত মাসে 2-3 বার আসতো, এসে নিজে নিজেই সব পরিষ্কার করতো। আর এই যে এখন সব জঙ্গল হয়ে আছে, ঠিক আছে। ওইদিকে না হয় নাই, দেখাই কি একটা অবস্থা। এই যে গাছে ফলের কোনো অভাব নাই, কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই। হ্যাঁ বাবা, এই যে জাম্বুরা, ঠিক আছে। এই যে আমাদের বাড়ি, এটা আমার বাবার বাড়ি। কেউ থাকে না এখন, ওর মামা থাকে এখানে আর ঢাকা মিলায়া। এই যে জাম্বুরা, অভাব নাই গেছে জাম্বুরার। এটা আমাদের বাড়ি, এই যে পরিত্যক্ত বাড়ি হয়ে যাচ্ছে, জঙ্গল পুরাই। এটা তো এমনি খোলা, ঠিক আছে। এই যে বাবার বাড়িতে এসে রান্না করতেছি ভাইয়ের জন্য। এটা মুরগি রান্না, অবশ্য তো ভালো পারি না, তাও ট্রাই। ওইটা ডালের ঝুড়া, দেখি কি অবস্থা। এই যে আমাদের বাড়ি, এই যে কেউ থাকে না, খুব কোম্পানি। আর আগে কত আরাম ছিল, সৌন্দর্য ছিল। চলে এসেছি এখন আয়াসার আমি। আয়াসের বাবা অবশ্য এখন ঢাকা উত্তরাতে। আয়াসের মামা একাই আছে এখানে, তো ভাবলাম ওর সাথে দেখা করে যাই। কিন্তু দেখা করতে এসে যেটা হয়েছে, আসলে কেউ তো আমার মনে হয় না কারো ভাইকে আসলে এভাবে করে যাবে। ও তো মানে ছোটবেলা থেকেই কিছুই পারে না, ঠিক আছে। এই হয়েছে আমাদের বাড়ি, এটা রান্নাঘর। আমি এখন ওর জন্য রান্না করতেছি, সব ভেঙে টেঙে একদম পড়ে যাচ্ছে। কই দেখি, হ্যাঁ এই যে ওর জন্য এখানে রান্না চলতেছে। চুলার মাঝখানে বিদ্যুৎ চলে গেল। আর ওই পাশে একটা ওয়াশরুম আছে ছোট্ট। এটা একটা বারান্দা, এটাও ভেঙে পড়ে গেছে। আর এটা তো মেন গেট। আর এই যে এই রুমটাতে আমার ভাই থাকে, দেখেন কি অবস্থা। কিছু বলতেও পারবো না, কারণ হয়েছে ও ছোটোবেলা থেকেই কিছু পারে না, কিন্তু তাও ওর এখন শিখে নেওয়া উচিত। এই রুমটাতে আমার ভাই থাকে, এই যে এই বেসিক্যালি এই রুমটাতে, ঠিক আছে। আর আমার আম্মু যখন আসতো তখন আম্মু এই যে এটাতে থাকতো। এটা তো এখন পড়েই আছে। এই যে রুমের অবস্থা, বিদ্যুৎ চলে গেছে, নাহলে একটু ভালো করে দেখাইতে পারতাম। আর এই যে টেবিলের অবস্থা, এখন দেখে তো আমার খুবই খারাপ লাগতেছে। তো ভাবলাম এই যে আমার আম্মুর বেঁচে থাকার একমাত্র জিনিস এখন কতটা বিকল হয়ে পড়ে আছে। এটা আমার ভাই রেখে দিচ্ছে স্মৃতি হিসাবে। আর এই যে রুম, সম্ভবত এই 2টা রুমই ইউজ করে। আর ওই পাশে তো আরও বিশাল রুম আছে, ওগুলো লক করা আর কি। এটাই আমাদের বাড়ি। এখন ভাবলাম ভাইয়ের জন্য রুমটা পরিষ্কার করে দিয়ে যাই, এটা নাহলে কেমন দেখা যায়। তো মানে অ্যাকচুয়ালি আমি ওরকম কিছু পারি না, কিন্তু তাও ভাবলাম যে একটু পরিষ্কার করে দিয়ে যাই। আয়েশার মামার কাপড় ধোয়াতে দিয়ে দিলাম। পড়াশোনার অবস্থা খুবই খারাপ, একটু বেশি কিছু আমি করতে পারবো না। এই যে ছোটোবেলা আমার পছন্দের একটা জিনিস, এটা দিয়ে গোসল করা, কীভাবে পানি পড়ে। আমরা অবশ্য বালতি দিয়ে কেউ গোসল করি না, এটা এমনি করে হচ্ছে বালতি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ট্যাঙ্কি দিয়ে অলরেডি পানি পড়তেছে। এদিকে আবার আয়াস কান্না করতেছে। আয়াসের মামার কাছ থেকে আয়াস স্কুল থেকে চলে আসলো। দেখি যায় আয়াসের, আয়াস বাবাই না মোবাইল